বন্ধুরা চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ তোমার কড়াইশুঁটির কচুরি, সয়াবিন আলুর তরকারি, সাথে মিষ্টি, নলেন গুড়ের মিষ্টি কিন্তু বন্ধুরা। তো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি আগে থেকে ময়দার টো বানিয়ে নিয়েছি। এই ময়দার টোটা বানানোর জন্য আমি ময়াম দিয়েছি, তেল আর নুন, অল্প পরিমাণে চিনি আর গরম জল দিয়ে টোটাকে বানিয়ে নিয়েছি। তো সয়াবিন আলুর তরকারি বানাবো, অনেকেই বানাতে জানেন, তবু আমি আপনাদের সাথে আমি কিভাবে তৈরি করি শেয়ার করলাম। তো আমি গরম জলে আগে সয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছিলাম, আর তারপরে আমি তেলটাকে গরম করে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দিয়েছি। সাথে নিয়েছি আদা কুচি। আদাটা দেখুন আমার মিক্সিতে বাটা হয়ে গেছে কমপ্লিট। তো রেডি আমার আদা বাটা। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সেই সয়াবিনটাকে আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে ওই গরম তেলে আলুর সাথে দিয়ে দেবো। সয়াবিনগুলোকে একটু ভাজতে দেবো, কারণ সয়াবিনের একটা হালকা গন্ধ থাকে, আমরা পছন্দ হয় না। তো সেই জন্য আমি সয়াবিনটাকে তেলে ভালো করে ভেজে নিই। তো আদা বাটা হয়ে গিয়েছিলো, আমি টমেটো কুচি ছিল, সেই টমেটো কুচিটাও মিক্সিতে পেস্ট করে নেব, তাই আদা বাটার সাথে দিয়ে দিয়েছি টমেটোটাকে, দিয়ে পেস্ট করে নেব। তো দেখুন আমার এখানে সয়াবিন আর আলু দুটোই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো লবণ দেব। খুব বেশি লবণ দেব না, কেননা যেহেতু কচুরি তো শুকনো জিনিসের সাথে লবণ কম দিতে হয়। তারপরে গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো দেব, শুকনো লঙ্কা আর কি, যে যেরকম ঝাল খায়। অল্প পরিমাণে হলুদ দেব, দিয়ে ভালো করে এবার জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে আলু আর সয়াবিনের সাথে মিশিয়ে নেব। তো আমার এখানে কষানো রেডি। এবার আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা টমেটোর পেস্ট, দিয়ে আবারও আমি ভালো করে কষে নেব, যাতে না গন্ধ ছাড়ে আদার। তো আমার রেডি কষানো। আমি তারপরে ওই মিক্সি বাটা বাটিটাতে জল দিয়ে ধুয়ে আমি একটু দিয়ে দেব, দিয়ে ভালো করে কড়াইয়ের সাথে কষে নেব। আবারও কষিয়ে নিয়ে অল্প পরিমাণ মতো জল দেব, কারণ আমি তো এটা হালকা মানে একটা মাখা মাখা তরকারি করব, সেই জন্য পরিমাণ মতো জল দেব। তো রেসিপিটা যার যার কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থেকো। তো চলো, আমার পরিমাণ মতো জল এখানে দেওয়া হয়ে গেছে। এখানে আমার রেডি সয়াবিন আলুর তরকারি। তো চলুন আবারও একটু আদা বেটে নেব, তার সাথে একটু কাঁচা লঙ্কা, কারণ এইবার যে পেস্টটা তৈরি হচ্ছে সেটা হলো কড়াইশুঁটি কচুরি তৈরি করবার জন্য। এখানে আমি কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমি গরম করে নিয়ে একটু তেল দিয়ে দেব, অল্প পরিমাণে তেল দেবো, যেরকম পুরটা হবে যে পরিমাণে সেই পরিমাণে আমি তেল দেবো, খুব একটা বেশি তেল দেবো না। তো তেলটা একটু গরম হয়ে গেলেই আমি পাঁচ ফোড়ন, মানে সরি বলাটা এখানে ভুল হলো, আমার কালো জিরে দেব। কালো জিরে দিয়েছি, কালো জিরে একটু গরম তেলে ভেজে নেব। নেওয়ার পরে আমি হিং দেব, হিংটাকে আমি আর একটু তেলে ভেজে নেব ভালো করে। হিংটা দেখুন আমার ভাজা হয়ে যাওয়ার পরেই আমি সেই পেস্টটা দেব, যেটা আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম। তারপরে ওটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি কড়াইশুঁটি বাটাটা ওই মশলার মধ্যে দিয়ে দেব। এই কারণেই আমি আগে আদা আর কাঁচা লঙ্কাটা দিলাম, কারণ আদার একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা একটু আগে তেলেতে ভেজে নিয়ে
গন্ধটা কাটিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতো লবণ দেব আর স্বাদ মতো চিনিও দেব, দিয়ে ভালো করে কড়াইশুঁটিটার পেস্টটা আর কি আমি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব, যাতে জলটা যে কড়াইয়ের যে এক্সট্রা জলটা আছে সেটা শুকনো শুকনো হয়ে যায়। তারপরে আমি 1 চামচ পরিমাণে ছাতু দেব, মানে যার যেরকম পুর হবে সেই পুর অনুযায়ী ছাতু ব্যবহার করবেন। দেখুন আমার পুরটা রেডি। পুরটা আমি একটা থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর এইভাবে আমি ময়দার ডোটাকে মাঝখান করে ফাঁকা করে পুর ভরবো, যেরকম ঠিক পিঠেতে পুর ভরে নারকেলের, ঠিক সেই রকম পুর, এইরকম পুর ভরে আমি মুখটাকে ভালো করে টাইট দিয়ে নেব, যাতে বেললেও আমার পুরটা না বেরিয়ে যায়। তো দেখুন এইভাবে আপনাদের দেখালাম, এইভাবে আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নেব। এখানে আমার বন্ধুরা দেখুন লেচি তৈরি হয়ে গেছে। সমস্ত লেচির মধ্যে পুর দিয়ে আমি বেলে নিয়েছি। দেখুন একটু আমার ফেটে যায়নি। অনেক সময় হয় যে কড়াইশুঁটি বেরিয়ে যায়, তো ঠিকঠাক দিতে হবে বন্ধুরা, পুরটাকে দিয়ে আমাদের বেলতে হবে। দেখুন বন্ধুরা এখানে আমার লুচি কি সুন্দর ফুলে উঠেছে গোল গোল হয়ে। এবার যে যেরম খায় লাল লাল করে ভেজে, লাল লাল করে আমরা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমি কচুরিটাকে ভেজে নেব। আমার রেডি আজকের কচুরি, সয়াবিনের আলুর তরকারি আর সাথে মিষ্টি। তো টাটা, আজকের জন্য শুভরাত্রি।